Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! Stop genocide! No more open fire! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! Stop genocide! Stop genocide! No more open fire! No more open fire! এখন আপনাদের মাঝে খুব সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমাদের এই র্যালি শেষ করবেন যশোর বারের বিজ্ঞ আইনজীবী জনাব সর্বপ্রথম আমি সেই সমস্ত শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি যারা 2024 সালে এসে গোটা বিরোধী বৈষম্যের বিরোধ ঘটনার আন্দোলনের শরিক হয়ে নির্বিচারে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে। অতঃপর আমি সেই সমস্ত শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 27-এ সুযোগের সমতার কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে এভরি সিটিজেন অফ দ্য কান্ট্রি ইজ ইকুয়াল বিফোর ল, প্রত্যেকটা নাগরিক আইনের চোখে সমান। কিন্তু এই সমতাকে দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয় যন্ত্রের অপব্যবহারে ভায়োলেট করা হয়েছে। এটার বিরুদ্ধে আমাদের দেশের নতুন প্রজন্ম, আমাদের দেশের ছাত্র সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদ করে সেই কোটা বাতিল না চেয়ে কোটা সংস্কার চেয়েছিল, কিন্তু সেই সংস্কারের বিনিময়ে তারা পেয়েছে বুলেট পেয়েছে, গুলি পেয়েছে। এবং আপনারা জানেন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 3 শতাধিক ছাত্রছাত্রী, সাধারণ পাবলিক, ছোট ছোট বাচ্চারাও রেহাই পানি, তারা নির্মমভাবে মৃত্যুবরণ করেছে, নির্মমভাবে শাহাদত বরণ করেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই বাংলাদেশ পিআরবি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এর 33 নম্বর রেগুলেশনে বলা আছে পুলিশ জনগণের বন্ধু। আমরা স্পষ্ট বলে দিতে চাই পুলিশ বাহিনীকে যে আপনারা পিআরবির এই 33 নম্বর অনুচ্ছেদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন। আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই মুহূর্তে আপনারা জনগণের বন্ধু নাকি জনগণের শত্রুতে পরিণত হয়েছে? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1952 সাল 1969 সালেও এত লোক শহীদ হয়নি, যেটা এই সরকারের আমলে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথা বলতে চাই, আপনি কিভাবে নির্বাচনে এসেছেন সেটা এই দেশের ছাত্র সমাজের হেডেক ছিল না, কিন্তু আপনি যখনই তাদেরকে গুলিতে তাদের বুকগুলোকে ঝাড়ঝাড় করা শুরু করেছেন তখনই তারা উত্তেজিত হয়েছে, তখন তারা ন্যায়সঙ্গত আন্দোলনের মাঠে এসেছে। সম্মানিত উপস্থিতি,
আমরা সর্বশেষ আমাদের এই বিচারটা এই কেন গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে এটা সঠিক বিচারটা এবং পুলিশ বাহিনী সিভিল স্ট্যান্ডার্ড মেনটেন না করে কোনো পুলিশ বাহিনী সিভিল স্ট্যান্ডার্ড মেনটেন না করে কোনো গুলি চালাতে পারবে না, এটা দেশের আইনের বিরুদ্ধে। এবং ছাত্রদের যে 9 দফা অবিলম্বে মেনে নিতে হবে। নিরীহ ছাত্রদের এই আন্দোলনের প্রতি আমরা সংহতি প্রকাশ করে আমরা আমাদের বাড়িতে করছি।